বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ঠিক করে ভালোবাসে না, আবার এই সম্পর্ক ছেড়ে বেরোতে দিতেও চায় না। এরকম সিচুয়েশনে অনেকেই ভুগছেন এবং তারা প্রতিনিয়ত তাদের পার্টনারের মন পাওয়ার জন্য বা ভালোবাসা পাওয়ার জন্য যা কিছু করে যাচ্ছেন, কিন্তু কোনোটাই কোনো কিছু ফল দিচ্ছে না। তারা বহু রকম টেকনিক করেছেন, অনেক কিছু করেছেন, রাগ দেখানো, অভিমান করা, আর্গুমেন্টস করা, অনেক কিছু করে নিয়েছেন, কিন্তু কোনো কিছুই তাদের পার্টনারের মনকে গলাতে পারছে না। এবং পার্টনার ঠিক যেরকম ছিলেন সেরকমই আছেন, সেই রকমই নিজের কাজে ব্যস্ত থাকা বা অন্য কোনো রকম ইগনোরেন্ট বিহেভিয়ার করা, সেই সবগুলোই করে যাচ্ছেন। এবং আপনি সেই যেখানে ছিলেন সেখানেই কান্নাকাটি করা, অভিযোগ করা, সেই জায়গাতেই পড়ে আছেন। এবং আপনি যখন এই রিলেশনশিপ ছেড়ে বেরোবার চেষ্টা করছেন, তখনই আপনার পার্টনার আপনাকে আটকে দিচ্ছে। যদি সিচুয়েশন এই রকমই হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে আগে লাইক করুন এবং যারা এই ধরনের সমস্যায় পড়েছেন অবশ্যই সেই সমস্ত মানুষদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। অনেক রকম টেকনিক আপনি ট্রাই করে নিয়েছেন, যেমন তাকে ইগনোর করা, তার কল রিসিভ না করা, তাকে অভিমান দেখানো, রাগ করা তার ওপর, তাকে বলা বারবার যে তুমি আমায় ভালোবাসছো না, তুমি আগের মতন আমাকে টাইম দাও না, সব কিছু করে আপনি দেখে নিয়েছেন, কিন্তু আপনার পার্টনার আপনার কোনো কথার পাত্তা দেয় না। আপনি অনেকবার ভেবেছেন এই সম্পর্ক ছেড়ে আপনি বেরিয়ে যাবেন, চেষ্টাও করেছেন। আপনি তাকে পরিষ্কার মুখের ওপর জানিয়ে দিয়েছেন আপনার সাথে যে ব্যবহার সে করে চলেছে, যেরকমভাবে সে ব্যস্ততা দেখাচ্ছে বা যেভাবে আপনার সাথে বিহেভ করছে, আপনাকে একদমই সময় দেয় না। যতটা আপনি তার জন্য পাগল, সেই সমস্ত কিছুর তোয়াক্কাই করে না। এবং আপনি তার কথার জন্য, তার সাথে কথা বলার জন্য, তাকে একটু দেখার জন্য যেরকমভাবে ব্যাকুল হয়ে ওঠেন, সেরকম কোনো ব্যাকুলতা বা কোনো কিছুই তার মধ্যে আপনি দেখতে পান না। শুরুর দিনগুলো তো একরকম ছিল আপনার কাছে, কিন্তু এখন সেগুলো কিছুই দেখতে পান না। এই সমস্ত কিছু আপনি বারে বারে জানিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন এবং আপনি চাইছেন এখন রিলেশনশিপটা থেকে বেরিয়ে যেতে। কারণ আপনার তো পাচ্ছেন না সেই ভালোবাসা, যে ভালোবাসাটা আপনি চেয়ে আসছেন, সেই ভালোবাসাটা সে আপনাকে দিচ্ছে না। এবং যখনই তাকে আপনি এই কথাটা বলে ফেলছেন, যখনই আপনি ব্রেকআপ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন, একদিন দুদিন বা যাই হোক কিছু, বা আপনি তার কল রিসিভ করছেন না, ফোনে জবাব দিচ্ছেন না, টেক্সট করলে রিসিভ মানে উত্তর দিচ্ছেন না, যখনই এরকম কিছু হচ্ছে, তখনই কি করছে সে, আবার সে তার খেলাটা শুরু করছে। কি খেলা? না, সে আপনাকে ফিরে পাওয়ার চেষ্টা করছে, যেরকমভাবে আটকে দেওয়া যায়, সেই সোনা বাবু অমুক তমুক করে আপনাকে বুঝিয়ে বাজিয়ে যে তোমার ছাড়া আমার চলবে না, আমি তোমায় ছাড়া কোথায় যাব, আমি তোমায় খুব ভালোবাসি, তুমি ব্যাপারটা একটু বোঝো, নানান রকমভাবে যতটা প্যাম্পারিং করলে আপনি ঠিক পটে যাবেন আর কি, সেই রকমভাবে আপনাকে তত রকমভাবে তুষ্ট করে, তত রকমভাবে পটিয়ে পাঠিয়ে আবার আপনাকে সেই রিলেশনশিপে টেনে আনছে। এবং আপনার যেই মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে, ২-৪ দিন পরে নর্মাল হয়ে যাচ্ছেন আপনি, আবার আপনার আগের রাগটা কমে যাচ্ছে, আপনি ভাবছেন এটাই তো আপনি চেয়েছিলেন, এইরকমভাবেই ভালোবাসাটা আপনি চেয়েছিলেন, আপনি তার অ্যাটেনশন পেতে চেয়েছিলেন, চেয়েছিলেন যে আপনাকেও সে এইরকমভাবেই ভালোবাসুক। সেটা যখনই আপনার ফুলফিল হয়ে যাচ্ছে, যখনই আপনার মধ্যে সেই ব্যাপারটা এসে যাচ্ছে, তখনই সে আবার সেই আগের ফর্মে ফিরে আসছে। কারণ সে তো আপনার চোখে মুখে সেই জিনিসটা দেখে ফেলছে যে আপনি যতই তাকে বলুন না কেন আপনি তার সাথে থাকবেন না, তার সাথে কথা বলবেন না, তার মানে আপনি এই সম্পর্কে থাকতে চান না। কিন্তু আপনার চোখে মুখে যে মানে অভিব্যক্তি, যে এক্সপ্রেশন, সেটা তো কখনোই সেটা বোঝায় না যে আপনি তার সাথে থাকতে চান না। সেখানে তো বারবার এটাই দেখায় যে আপনি তাকে কতটা ভালোবাসেন, কতটা আপনি তার জন্য ব্যাকুল, কতটা তার জন্য আপনি পাগল। সে এটা এতদিনে বুঝে ফেলেছে যে আপনার তাকে ছাড়া চলবে না। আপনার তাকে ছাড়া চলবে না এবং আপনি তার জন্য সব কিছু করতে পারেন। আপনি তার জন্য জীবনটাও দিতে পারেন। আপনি তার জন্য পাগল। আপনি তাকে পাগলের মতন ভালোবাসেন এবং সেইটাই সে কিন্তু পছন্দ করে। আপনাকে সে ভালোবাসে না আমি বলছি না, কিন্তু একটা মানুষকে পেতে গেলে, তাকে যে নিজের করে পেতে গেলে, বা আমরা যখন কোনো মানুষকে পাওয়ার চেষ্টা করি বা কোনো কিছু যখন পাওয়ার চেষ্টা করি, কাকে পাওয়ার চেষ্টা করি, কোন জিনিসটাকে পাওয়ার চেষ্টা করি? যেটা এক্সপেন্সিভ কিছু, যেটা আমাদের সহজে হাতে ধরা দেয় না এমন কিছু। কিন্তু আপনি নিজেকে
তার কাছে উজাড় করে মেলে ধরেছেন এবং তাকে দেখিয়ে দিয়েছেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন। এবং তার তো নতুন করে আপনাকে দেখানোর কিছু নেই, নতুন করে আপনাকে পটাবার কিছু নেই, যে আপনাকে জয় করে সে ফেলেছে অলরেডি। আপনাকে জয় করে ফেলেছে, আপনার মনটাকে জয় করে ফেলেছে। তাই আপনাকে আর নতুন করে কিছু দেখিয়ে ধরে রাখার জায়গায় তো আপনি নেই। সে তো জানে আপনি যাই করে নিন না কেন তার কাছেই থাকবেন। সে জানে, এটাও জানে যে আপনার মতন ভালোবাসার মানুষ সে কোথাও পাবে না। কিন্তু তাও সে এইরকম বিহেভিয়ার কেন করে যাচ্ছে? কারণ সে জানে আপনি কোথাও যাবেন না। এর মধ্যে অনেকের অনেক গল্পও থাকে, যেমন কেউ নিজের অন্যরকম প্রায়োরিটিগুলোকে প্রাধান্য দেয়, যেমন তার বন্ধুবান্ধব, তার আড্ডা, তার প্যারেন্টস বা তার কেরিয়ার, তার কাজে ব্যস্ত থাকা, এগুলো সবই করেন। কেউ কেউ আবার অন্য আপনার সাথে থেকেও আবার একটা রিলেশনশিপ হাতে রাখেন, সেখানেও তিনি অন্য একটা রিলেশনশিপ হাতে রেখে দেন যে এ তো আছেই, এ তো আমাকে ভালোবাসে, আর একটা রিলেশনশিপ করলে কি ক্ষতি, ও তো কোনদিন আমাকে ছেড়ে যাবে না, এটাই সে মনে করে। তাই জন্য সে এরকম সিচুয়েশনও ক্রিয়েট করে যে অন্য কোনো রিলেশনশিপেও হয়তো সে কন্টিনিউ করছে, অন্য কোনো রিলেশনশিপ হয়তো সিরিয়াস নয় কিন্তু টাইম পাস হলেও করে, আর আপনাকে সে রেখে দিয়েছে। কারণ সে জানে আপনি যে যাই হয়ে যাক আপনি তাকে ছেড়ে কোনোভাবেই যাবেন না, ওই একটু আধটু রাগ দেখাবেন। কারণ এতদিনে সে বুঝে গেছে যে আপনি যে এত কিছু করছেন, তার সাথে কথা না বলা, রাগ দেখানো, আর্গুমেন্ট করা, কান্নাকাটি করা, ঝগড়া করা, যাই কিছু করা, সেটা শুধুমাত্র তার ভালোবাসা পাওয়ার জন্য, তার অ্যাটেনশন পাওয়ার জন্য, এবং সেটা সে ভালোভাবে বুঝে গেছে। কারণ আপনি এতদিনে তার সাথে এটা বহুবার করে ফেলেছেন, এবং বহুবার তার সাথে এই আচরণটা করবার জন্য সে পুরোপুরি আপনাকে পড়ে ফেলেছে খোলা বইয়ের মতো, যে আপনি অ্যাকচুয়ালি কী চাইছেন। আপনি এই রকমভাবে এরকম কান্নাকাটি করে, ঘ্যান ঘ্যান করে, তার সাথে করে যেগুলো করছে সেটা তার কাছে নাটক মনে হচ্ছে। ভালোবাসা পাওয়ার নাটক, অ্যাটেনশন পাওয়ার নাটক, এটাই সে ভাবছে। আমি বলছি না, এটা সে ভাবছে যে এটা একটা নাটক, এ দুদিন বাদে সে ঠিক হয়ে যাবে, আমি ঠিক মানিয়ে নেবো ওকে, আমি ওকে মানিয়ে নেবো, ও কোথাও আমাকে ছেড়ে যাবে না। আর এটাও আপনি ভেবে দেখুন যে আপনাকে ছেড়েও উনি কোথাও যাবে না, কারণ উনি খুব ভালো করে জানেন যে আপনার মতন ভালোবাসা মানুষ উনি কোথাও পাবেন না, যেখানেই যান না কেন। কারণ আজকের দিনে একজন পাগলের মতন ভালোবাসবে এরকম মানুষ, ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন, পাওয়া খুব কঠিন ব্যাপার। তাই আপনাকেও সে কিন্তু যেতে দিতে চায় না। তাই এখন থেকে আপনি এই ধরনের কোনো কিছুই করবেন না, যদি তাকে নিজের করে পেতে চান, যদি সম্পর্কের লাগামটা নিজের হাতে ধরতে চান, যদি চান সেই শুরুর দিনগুলোতে যেরকম সে আপনাকে জয় করার জন্য মেতে উঠেছিল, যেরকমভাবে আপনাকে প্যাম্পার করতো, যেরকমভাবে আপনার জন্য পাগল ছিল, সেরকম আবার হয়ে যাক, সেরকমই সময় দিক। তাহলে আপনি প্লিজ যে কাজগুলো এতদিন ধরে করে আসছেন তার ভালোবাসা পাওয়ার জন্য, সেগুলো আর করবেন না। আপনি তাকে দেখান যে আপনি ইজিলি অ্যাভেলেবেল নন। হ্যাঁ, তিনি যখন দেখা করতে ডাকছেন, দেখা করলেন, সে যখন ফোন করছে ফোন রিসিভ করলেন, সে যখন কথা বলছে কথা বললেন, কোনো কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিলেন, কিন্তু নিজে থেকে একটা কিছু নয়। আপনি তাকে সেই বাবুসোনা কুচুমুচু পুচু করা একদম বন্ধ করে দেবেন। মানে এই যে তেল দিয়ে আপনি তাকে মাথায় তুলে রেখেছিলেন, সেটা করাটা বন্ধ করুন। এবং আপনি নিজে থেকে 10 বার ফোন করা, নিজে থেকে রাগ দেখানো, আমি চলে যাব, আমি ব্রেকআপ করে দেবো, ব্রেকআপ করে ফেলা সাময়িকভাবে, সেগুলো যে করছিলেন এতদিন ধরে, সেগুলো একদম টোটালি বন্ধ করে দিন। ঝগড়াও করা বন্ধ করে দিন। এবং নিজের কাজও করুন, নিজের কাজে ব্যস্ত থাকুন। এই জিনিসটা সে রিয়েলাইজ করবে, কিছুদিনের মধ্যেই সে রিয়েলাইজ করবে, কারণ সে আপনার প্রতিটা হালচাল সব বোঝে, কী করছেন না করছেন। এবার যখন সে দেখবে যে আপনি আগের মতন আর তার মানে খোঁজ খবর নেন না, আগের মতো নিজে থেকে 10টা ফোন করেন না, আগের মতো নিজে থেকে ঝগড়া করেন না, চেঁচামেচি করেন না, কান্নাকাটি করেন না, রাগ দেখান না, অভিমান করেন না, শুধু তিনি যেরকম চালাচ্ছেন সম্পর্কটাকে সেরকমভাবেই চালিয়ে যাচ্ছেন, আপনি তার সাথে তালে তাল মিলিয়ে, এক্সট্রা কিছু নয়, তখন তার মনে একটা দেখা দেবে যে কী ব্যাপারটা হলো, এতদিন যে এরকম ছিল, সে এরকমভাবে আমার পেছন পেছন ঘুরতো, আমাকে এরকমভাবে নাজেহাল করে দিত, আমার সঙ্গে সারাক্ষণ নাটক করতো শুধু আমার অ্যাটেনশন পাওয়ার জন্য, সে আজকাল কী করছে, কী করছে, কেন আমাকে এই কথাগুলো সে আর জিজ্ঞেস করছে না, কেন আজকাল ঝগড়াও করে না, কোনো কথা বলে না, কোনো কিছু বলে না, নিজে থেকে ফোন করে না, কী ব্যাপার, সে কি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, বা অন্য কারোর সাথে কি ব্যস্ত হয়ে পড়েছে? তার মনে যে ভয়টা ছিল না, সেই ভয়টাও তৈরি হবে। সেই হারানোর ভয়টা, যেটা আপনি সারাক্ষণ পান তাকে
নিয়ে সেইটা এবার তার মনে তৈরি হবে, এবং এইটাই হচ্ছে দরকার। তার মনেও আপনাকে নিয়ে হারাবার ভয়টা তৈরি হওয়া দরকার। কী করে এই ভয়টা তৈরি হবে? আপনি যেভাবে মিস্ট্রিটা ক্রিয়েট করলেন সেভাবে আপনি পুরো অপোজিট বিহেভিয়ার করছেন। এতদিন যে বিহেভিয়ার করছিলেন তার পুরো অপোজিট বিহেভিয়ার করছেন। সে যা চাইছে সেটাই করছেন, সে যেরকম ফোন করছে সে সময় ফোন করছে সেটাই রিসিভ করছেন, সে যখন কথা বলছে কথা বলছেন, সে যেটা জিজ্ঞাসা করছে সেটার উত্তর দিচ্ছেন, যখন দেখা করতে চায় তখন দেখা করছেন। এবার আপনি নিজের ইচ্ছে থেকে কিছু করছেন না, সবটাই সে যা করছে সেটাই, মানে সম্পর্কের লাগামটা যেন তার হাতে, সেই যেন বয়ে নিয়ে যাচ্ছে। এতদিন আপনি বয়ে বেড়াচ্ছিলেন সম্পর্কটাকে, কিন্তু এবার যেন সে বয়ে বেড়াচ্ছে। এবার তো তার টনক নড়বেই, সে তো ভাববেই যে কি হচ্ছে, কি সিচুয়েশনটা, কেন এরকম হঠাৎ করে ব্যাপারটা পুরো ঘুরে গেল, এটা তো হওয়ার কথা ছিল না, এ তো এরকম ছিল না, তাহলে এ তো নিশ্চয়ই অন্য কোথাও কিছু করছে, নিশ্চয়ই আমার ছেড়ে চলে যাবে, একে তো যেতে দেওয়া যাবে না, কারণ এরকম ভালোবাসা মানুষ আমি কোথাও পাবো না, এরকমভাবে আমাকে কেউ ভালোবাসবে না, সে জানে, তাই আপনাকে ছেড়ে যেতে দেয় না। কারণ আজকালকার দিনে পিওর লাভ পাওয়া এবং এইরকম ধরনের পাগলের মতন ক্রাশ থাকা হয় না, সহজ নয় এত। তাই তাকে, সেই মানুষকে হারানো অতিরিক্ত বোকার মতন কাজ হয়ে যাবে, তাই সে কখনোই এটা করতে চাইবে না। তাই আপনাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করবে, এবং সে এবার নিজে থেকে এফোর্ট দেওয়ার চেষ্টা করবে, যে রিলেশনশিপে যে এফোর্টটা এতদিন আপনি দিয়ে এসেছিলেন তার হাজার কাজ থাকুক, সেই সময় বাদ রেখেও আপনার সাথে কথা বলার চেষ্টা করবে, আপনাকে সময় দেবে, আপনার খোঁজ খবর নেবে, কী হয়েছে কেন হচ্ছে জানার চেষ্টা করবে। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, আপনি যে পার্সোনালিটিটা এতদিন ধরে তৈরি করলেন কষ্ট করে, অনেক কষ্ট চেপে, অনেক কান্না চেপে যে পার্সোনালিটিটা তৈরি করলেন, সেটা কিন্তু সে আসছে বলে গলে গিয়ে নিজেকে একদম ভাসিয়ে দিলে চলবে না, আগের মতন হয়ে গেলে চলবে না। যেরকম এখন আছেন ওরকম থাকুন। শক্ত মাটিতে কিন্তু বেড়াল আঁচড়ায় না, নরম মাটিতেই কিন্তু বেড়াল আঁচড়ায়, এটাই জানবেন। কারণ শক্ত মাটিতে সহজে আঁচড় কাটা যায় না, তাই না? তাই জন্যে কি হয়, সে ফিরবে। আমরা যে জিনিসটাকে পেতে কষ্ট হয়, যেটার বেশি মিস্ট্রি থাকে, যেটা রহস্য বেশি, সেটাই আমরা পাওয়ার চেষ্টা করি, সেটাই রহস্যটা কী সেটা খুঁজে বার করার চেষ্টা করি। সেও খুঁজে বের করতে চাইবে। খুঁজতে দিন, সহজে ভাঙবেন না, এবং সহজে তার কাছে নতি স্বীকার করবেন না। দেখবেন আপনারই জয় হবে, সে আপনাকে আগের চাইতেও বেশি ভালোবাসবে, কারণ সে আপনাকে হারাবার ভয় পাবে, পেতে বাধ্য এই সিচুয়েশানে, তাই জয় আপনার। তাই একটু ধৈর্য ধরুন, একটু কষ্ট সহ্য করুন, একটু নিজের মনকে মানাবার চেষ্টা করুন, নিজের মনকে একটু শক্ত করে তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। এটা করলে আপনারই ভালো হবে, এবং আপনারই রিলেশনশিপ সুন্দরভাবে একটা সুন্দর জায়গায় চলে আসবে। তাই এটাই করুন, এবং একটু বুদ্ধি খাটিয়ে বিচার বিবেচনা করে কাজ করুন, এবং প্রতিটা পদক্ষেপ বিচার বিবেচনা করে ফেলুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।